নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজ ঘরোয়া মশলায় অসাধারণ স্বাদে ডিমের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আমার মতো করে একবার ডিমের ঝোল এইভাবে বানিয়ে দেখুন, এতটাই টেস্টি হবে যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আমি ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার ছুলেও নেব। এবার ছুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম করেও নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো এবার আমি ডিমের উপর দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। এবার আমি ডিমটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। একদম ঘরোয়া মশলা দেব, বাড়ির তৈরি মশলা। তো দেখুন, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো এবার আমি ওই তেলের মধ্যে দেখুন ডিমটা আমার কত সুন্দর ভেজে নিয়েছি। এবার ওই তেলে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ দেব না। আলুটা এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। একদম সুন্দর আলু ভাজা হলে তবেই ঝোলের টেস্টটা ভালো আসে। তো দেখুন, আমার আলুটা মোটামুটি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আলু মশলা সত্যি ভালো করে কষানো হলে বা ভাজা হলে তবেই ঝোলের টেস্ট ভালো আসে। তো দেখুন, আমি আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি দেখুন আলুটা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা দিয়ে দেব। এবার দুটো এলাচ থেতো করে রেখেছিলাম, সেই এলাচ থেতোটা দিয়ে দেব। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তো জিরে থেকে একটা ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা আমি বেশ একটু লাল লাল করে, নরম থাকবে অথচ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার মধ্যে আমি একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ মানে বাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি কয়েকটা দিয়ে দেবো। তো টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি আগে থেকে আদা জিরে লঙ্কা মশলা বেটে রেখেছিলাম, তো সেটা আমি এখন গুলে নেব জল দিয়ে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটাকে গুলে নেব। এত শুকনো মশলা তেলে দিলে মশলাটা পুড়ে উঠবে, সেই জন্য একটু জল মিক্সড করে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেব। তো মশলা ভালো কষানো হলে তবেই ঝোলের টেস্টটা ভালো আসে। তো দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটুখানি এর উপর দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা সত্যি সুন্দর করে না কষলে মশলা একদম মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এবার আমি এর উপর দিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে ঝোলের জলটা দিয়ে দেব। আমি ঝোলটা বেশি পাতলা করব না, সেজন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, তারপরে ঢাকাটাকে উঠিয়ে দেখে নেব। ঝোলটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব।
এবার আমি এর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে ফেলবো। তো নামাবার আগে একটুখানি ঘি ছিটিয়ে দেব। তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো দেখুন আমি নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।